আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। আর মজার ব্যাপার হচ্ছে কোন বিষয়গুলি জানলে তোমরা উইথ ক্লোজ সহজেই পারবে সেই বিষয়গুলি আজকের ভিডিওতে আমি বলে দেব। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপরোক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ আছে বক্সে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, আর প্রয়োজন অনুসারে গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে, অর্থাৎ করতে বলা হয়েছে এখানে। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলোর মিনিং দেখে নিই। অল মানে সকল বা সবই, ফলো অনুসরণ করা, আনসার উত্তর দেওয়া, থ্রু কোনো কিছু ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, নেসেসিটি প্রয়োজনীয়তা, ইউজ ব্যবহার করা, রাইজ ওঠা, কেয়ারফুল সতর্কার্থী, বিগিন শুরু করা, কেয়ারফুলি সতর্কতার সাথে, ডিস্ট্রিবিউট হচ্ছে ভাগ করে দেওয়া, হ্যাভ মানে আছে বা পাওয়া। এবার আমরা এটা পড়বো এবং সেখানে কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, কেন হচ্ছে, এ বিষয়গুলি বলে দেব। স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক, অর্থাৎ শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের হওয়া উচিত স্ট্র্যাটেজি কৌশলী, অ্যাবাউট দ্যার এক্সামিনেশন, তাদের পরীক্ষায় কৌশলী হতে হবে। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এক্সামিনি মানে পরীক্ষার্থী। ইট ইজ ড্যাশ, এই বিভাগের পরে যদি গ্যাপ থাকে নর্মালি সেখানে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাই দেব। তো এখানে দেখো নেসেসিটি আছে, এটা হবে নেসেসারি। তাহলে এই শব্দটিকে আমরা কারেক্ট করে কি করবো, এটা চেঞ্জ করে নেসেসারি করে দেব। নেসেসারি, তাহলে ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনেট, একজন পরীক্ষার্থীর জন্য প্রয়োজন, টু ড্যাশ সাম ইনস্ট্রাকশনস। টুটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি টু প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেখানে V1 বসে, অর্থাৎ এখানে আমরা ফলো বসাই দেব। টু ফলো সাম ইনস্ট্রাকশনস, অর্থাৎ ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজন, ফর অ্যান এক্সামিনেশন, একজন পরীক্ষার্থীর জন্য, টু ফলো সাম ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য। হি শুড গো ড্যাশ দ্য হোল কোশ্চেন পেপার বিফোর হি ড্যাশ টু রাইট। হি শুড গো, তার যাওয়া উচিত। সি নাম্বার আমরা বসাই দেবো এখানে থ্রু। অর্থাৎ বলা হচ্ছে এখানে হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চেন, তার পুরো কোশ্চেন বরাবর যাওয়া দরকার, পেপার বিফোর হি ড্যাশ টু রাইট, বিফোর হি ড্যাশ টু রাইট, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার বসাতে হবে। এখানে আমরা বসাই দেবো বিগিনস। তোমাদের প্রশ্ন হতে পারে বিগিনস কেন হবে, একটু খেয়াল করো, সহজে বুঝতে পারবে। এখানে দেখো যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে কি হবে, মূল ভারের সাথে এস অথবা এস যুক্ত করতে হবে। হি বিগিনস টু রাইট, অর্থাৎ পুরো অর্থটা হচ্ছে হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চেন পেপার, তার পুরো কোশ্চেনটি পড়া দরকার, বিফোর হি বিগিনস টু রাইট, তার লেখা শুরু করার আগেই। হি মাস্ট মেক এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, এখানে প্রপার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমরা কি বসাবো, এই নাম্বার একটা নাউন বসাতে হবে, অর্থাৎ এখানে ডিস্ট্রিবিউশন বসাই দেবো আমরা। এখানে হচ্ছে ডিস্ট্রিবিউট, শব্দটা হয়ে যাবে ডিস্ট্রিবিউশন। হি মাস্ট মেক এ প্রপার ডিস্ট্রিবিউশন, তার অবশ্যই উপযুক্ত ভাগ করা দরকার, অফ হিজ টাইম, তার সময়কে, সো দ্যাট যাতে করে হি ক্যান ড্যাশ এনাফ টাইম, হি ক্যান
8 নম্বরে দেখো ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে কি হয়? আমরা জানি মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিতে হবে, অর্থাৎ এখানে হ্যাভ দেব আমরা। সো দ্যাট যাতে করে হি ক্যান হ্যাভ সে পেতে পারে এনাফ টাইম পর্যাপ্ত সময় টু আনসার ড্যাশ দ্য কোশ্চেন্স, এখানে আমরা বসাই দেবো জি নম্বরে অল দ্য কোশ্চেন্স। হি মাস্ট রাইট হিজ আনসার, তার অবশ্যই তার উত্তর লেখা দরকার বা প্রয়োজন ড্যাশ এইচ নাম্বার, এখানে আমরা বসাবো কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি দেওয়াই আছে, জাস্ট আমরা এটা বসাই দেব। হি মাস্ট রাইট হিজ আনসার কেয়ারফুলি, তার উত্তর অবশ্যই সতর্কতার সাথে লিখতে হবে। হি শুড বি ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, হি শুড বি কেয়ারফুল, তাহলে এখান থেকে আমরা কেয়ারফুল শব্দটা নিয়ে নিব। হি শুড বি কেয়ারফুল, তার অবশ্যই সতর্ক থাকা দরকার অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, তার হাতের লেখার ব্যাপারে। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি অর ভেরি আনটাইডি। হি ক্যান ড্যাশ, এখানে রয়েছে, এখানে আমরা যেটি বসাবো ইউজ, ক্যানের পরে সবসময় ভি1 বসবে, কারণ ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। হি ক্যান ইউজ ডাবল স্পেসিং, সে ডাবল স্পেস ব্যবহার করতে পারে। ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টাইনি, যদি তার হাতের লেখা ছোট হয়, আর ভেরি আনটাইডি অথবা অপরিষ্কার হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বেশ কিছু আমরা এখানে তথ্যপত্র জেনেছি বা দেখেছি, সেটা হলো যে এখানে বিভারের পরে যে গ্যাপ থাকে নর্মালি সেখানে অ্যাডজেক্টিভ হয়, টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তারপর আমরা দেখেছি এখানে এটা থার্ড পারসন সেকেন্ড নাম্বার, এর কারণে মূল ভার্বের সাথে যুক্ত হয়েছে। তারপর প্রপার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেই উক্ত গ্যাপে কি হয়, নাউন বসে, সেটা আমরা দেখেছি এখানে। আর ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ এখানে ইউজ বসানো হয়েছে, সেটা আমরা দেখেছি। এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।